السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. القرآن. সর্বপ্রথম আমার ভগ্ন কণ্ঠে নিমিত হোক যাবতীয় প্রশংসা হামদ ও সালাম এই নিখিল বিশ্বের একমাত্র খালিক ও মালিক সকল জীবত আল্লাহ রাব্বুল আলামিন, যিনার হাতের মুঠোয় আমাদের সকলের জান, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এখানে একত্র করেছেন, তাই তিনি শুকরিয়া স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম, বরকত ও রহমত, সালাত ও তাসলিম নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ও খাতিমুন নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি আমাদের গোটা বিশ্বের মানব জাতিকে শান্তির পথ দেখিয়েছেন। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান দিন দর্দি ভাইরা, আজকে এই বক্তব্য প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু হচ্ছে শিরক সম্পর্কে। তো আমি শিরক সম্পর্কে কিছু কথা বলে আমি আমার বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদেরকে সর্বপ্রথম জানা দরকার শিরক মানে কি আর শিরক কি। শিরক হচ্ছে ঈমানের বিপরীত, আর শিরক মানে হচ্ছে অংশীদার করা। আল্লাহ ছাড়া আর অন্য কোন জিনিসকে বা আর অন্য কোন পদার্থকে আল্লাহ মনে করে তার ইবাদত করাকে বলে শিরক। আর শিরক যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিকরা আল্লাহ ছাড়া আর অন্য কোন জিনিসকে বা আর অন্য কোন পদার্থকে পূজা করে, আর অন্য কোন জিনিসকে আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে বলা হয় মুশরিক। আর শিরক হচ্ছে দুই প্রকার, শিরকে জালি আর শিরকে খাফি। শিরকে জালি ওই শিরকে বলা হয় যখন বান্দা অন্য কোন জিনিসকে বা অন্য কোন পদার্থকে আল্লাহ মনে করে, অন্য কোন পদার্থকে আল্লাহর আসনে বসিয়ে তার ইবাদত করে, তাকে পুজো করে। যেমন পাথর পুজো, গাছ পুজো, চন্দ্র পুজো ইত্যাদি, এগুলো হচ্ছে শিরক আর শিরকে জালি। শিরকে খাফি ওই শিরকে বলা হয় যখন বান্দা অন্য কোন জিনিসকে বা অন্য কোন পদার্থকে আল্লাহর আসনে বসায় না বটে, কিন্তু তার গুণ, তার সিফাত ও গুণ ক্ষমতার আসনে বসিয়ে তার কাছে আশা আকাঙ্ক্ষা চাহাকে বলে শিরক। আর শিরক এটা হচ্ছে শিরকে খাফি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা এটা একটা চরম বড় গুনাহ, যে আমি আপনার সামনে বললে আপনারা বলতে পারবেন। আমরা সকলে শুনেছি হযরত লোকমান হাকিম, তিনি একটা বড় হাকিম, তিনি একটা বড় বুজুর্গ ছিলেন। তিনি তার ছেলেকে কিছু কিছু নসিহত করতেন। সেই নসিহতগুলোর মধ্যে থেকে একটা নসিহত আমি বলবো আপনার সামনে। তিনার নসিহত এতই সুন্দর ছিল, এতই ভালো ছিল, কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে অ্যাড করলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তুলে ধরলেন। সেই নসিহতকে কোরআনের মধ্যে বললেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আর যখন হযরত লোকমান হাকিম নিজের সন্তানকে, নিজের ছেলেকে নসিহত রূপে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান, এ আমার ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা প্রচন্ড বড় গুনাহ। পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। তো ভাই আমরা এখান থেকে বলতে পারলাম শিরক কতই বড় গুনাহ। আমি দাওয়া করে বলতে পারি শিরক সেই ব্যক্তি করতে পারে যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে বিবেচনা নাই, শিরক সেই ব্যক্তি করতে পারে। আমার এই দাওয়াকে প্রমাণ করার জন্য আপনার সামনে একটা দলিল বলছি। সেই দলিলটি একটা মা একটা ছেলেকে 9 থেকে 10 মাস পর্যন্ত নিজের গর্ভের মধ্যে ধরে রেখেছে। সেই ছেলেকে ছোট থেকে বড় করেছে, সেই ছেলেকে খাবার খাইয়েছে, সেই ছেলেকে পোশাক পরিয়েছে। সেই ছেলের আজ বড় হওয়ার পর, সেই ছেলে আজ বিবাহের পর বাপ মায়ের ভালোবাসা বাপ মাকে না দিয়ে কাকে দিচ্ছে? তার শ্বশুর শাশুড়িকে দিচ্ছে, তার স্ত্রীকে দিচ্ছে।
তার স্ত্রীকে যে তখন বাপ মা মানুষেরা গিয়ে শিকায়ত করছে, আমার সন্তানকে, আমার ছেলেকে 9 থেকে 10 মাস পর্যন্ত নিজের গর্ভের মধ্যে ধরে রাখলাম, আমার ছেলে ছোট থেকে বড় করলাম, আমার ছেলে খাবার খাইয়েছে, আমার ছেলেকে লেখাপড়া করিয়েছি, আজ এত ভালো ব্যক্তি বানিয়েছি, সে আমার সঙ্গে এমনই ব্যবহার করলো, সে আমার সঙ্গে এমনই ধোঁকাবাজি করলো। একটা মা এমনই বলতে পারে, একটা বাপ এমনই বলতে পারে। এটা বলা ঠিক? এটা বলা স্বাভাবিক? এটা বলা ঠিক? এটা স্বাভাবিক? যখন মা তোমাদের লালন পালন করেছে, মা তোমাদের লালন পালন করেছে, তো আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে পাঠিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। মা তোমাদের খাবার খাইয়েছে, তো আমাদেরকে রিজিক দিয়েছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন এই দুনিয়ায় আসিনি, এই দুনিয়ার আগে আসার আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভের মধ্যে। ওই গর্ভের মধ্যে কোনো দোকান ছিল না, কোন রান্না শাল ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন খাইয়েছিল আমাদেরকে। আমরা যখন এই দুনিয়ার বুকে আসিনি, এই দুনিয়ার বুকে আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পরওয়াজ রিজিক দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়া পরেও, এত নিয়ামত দেওয়া সত্ত্বেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করি, এটা একটা চরম বড় গুনাহ, শিরক। পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। তো ভাই, ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। তো ভাই, আজ আমরা দুনিয়াতে এসে আল্লাহর দুয়াকে বিশ্বাস না করে আমরা ওষুধকে বিশ্বাস করছি। তো ভাই, আমি ওষুধ খেতে বারণ করবো না, ওষুধে খেতে হবে, ওষুধের থেকে আল্লাহকে বেশি বিশ্বাস করতে হবে। ওষুধের মধ্যে শিফা রেখেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করব। আর আমরা কি করব? সবসময় বেশি বেশি করে শিরক গুনাহ থেকে বেঁচে থাকবো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ থেকে তৌফিক দান করে এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।